أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله আল্লাহ তাআলা আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহর মেহেরবানি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা তার মেহেরবানি তার নিয়ামত বাড়িয়ে দিবেন সবচেয়ে বড় জ্ঞান হলো আল্লাহ সম্বন্ধে জ্ঞান আপনার কোনোই পার্থিব ডিগ্রি নাই কিন্তু আপনি আল্লাহকে চিনেন আপনার সবচেয়ে বড় জ্ঞান আছে এবং যত বেশি আল্লাহকে চিনবেন জানবেন তত বেশি আপনার জ্ঞান আপনার পার্থিব কোনো সম্পদ নাই কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক আছে সম্পদ নাই কিন্তু সম্পর্ক আছে আপনি সমস্ত কিছু পেয়ে গিয়েছেন সমস্ত দুনিয়ার থেকে বেশি পেয়েছেন একজন গরিব মানুষ যদি আল্লাহকে ডাকতে পারে একবার আল্লাহকে ডাকলো তারপরে যদি সে বলে আমি গরিব আমার কিছুই নাই সে মিথ্যা বলছে কারণ তার কাছে সমস্ত দুনিয়ার সম্পদ যখন সে আল্লাহকে ডাকলো কারণ সেই আল্লাহকে ডাকা সমস্ত দুনিয়া থেকে মূল্য রাখে তো তার বলা যে আমি গরিব সে জানি না যে আল্লাহকে ডাকার জন্য সে কত ধনবান সে জানি না আমরা আল্লাহকে আরেকটু জানার চেষ্টা করছি আল্লাহর ৯৯টা সিফাত সম্বন্ধে জেনে এবং তার অর্থ জেনে ৯৯টা নাম জেনে এবং সেই নামের অর্থ জেনে এই পর্যন্ত আমরা জেনেছি আজকে আমি অর্থ আবার বলবো না আর রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির আল খালিক আল বারি আল মুসাব্বির আল গফফার আল কাহার আল ওয়াহাব আল রাজ্জাক আল ফাত্তাহ আল আলিম আল কাবিদ الباسط الخافض الرافي المعز المذل السميع البصير এই কয়টা আমরা গতদিন এই পর্যন্ত আসতে পেরেছিলাম আজকে চতুর্থ হালকা প্রথম দুটো হালকাতে শুধু আমরা কিছু সূচনামূলক কথা বলেছি ২৮ নম্বর আল হাকাম তারপর আল আদল আল লতিফ আল খবির আল হালিম আল আজিম আল গফুর আল হাকাম অর্থ হলো কাছাকাছি অর্থ একাধিক অর্থ অটল বিচারক আল্লাহ রহমান আল্লাহ রহিম
আল্লাহ খাওয়ান, পরান, আল্লাহ দয়াশীল, পরম দয়াশীল, আল্লাহ ক্ষমাশীল, পরম ক্ষমাশীল, তো ভালো কথা। তাতে আমার জীবনের পরিবর্তন আনার প্রয়োজন পড়ে না। কিন্তু যখন আমি জানবো যে আল্লাহ তাআলা অটল বিচারক, মহা বিচারপতি, তখন আমার বিপদ। অটল বিচারক, কোনো নড়চড় নাই, মহা বিচারক, সবার বিচার করবেন। সামান্যতম নেক কাজ তুলে ধরা হবে, সামান্যতম গুনার কাজ তুলে ধরা হবে, সামান্যতম অন্যায় তুলে ধরা হবে, সামান্যতম ন্যায় বিচার তুলে ধরা হবে। মহাবিচারপতি, এই একটা নাম যা আমাদের জন্য ভয়ের। ভয়ের না হলে আল্লাহ তাআলা দয়ালু, এটা তো ভালো আমাদের জন্য। খাওয়ান পরান ভালো কথা, আমার জীবনের পরিবর্তন তো করার দরকার পড়ে না। জীবনের পরিবর্তন করার দরকার পড়ে যখন আমি জানবো যে আল্লাহ তাআলা আমাকে, আমার হিসাব রাখছেন, প্রত্যেকটা কার্যকলাপের হিসাব রাখছেন, এবং আমার মৃত্যু দিবেন, কিন্তু আবার পুনরুজ্জীবিত করবেন, আবার জীবন দান করবেন, এবং সমবেত করবেন, এবং বিচার করবেন। বিচার করবেন, এই আল্লাহর দিকগুলা, যে আবার পুনরুজ্জীবিত করবেন, সমবেত করবেন, এবং বিচার করবেন, তারপরে শাস্তি দিবেন বা পুরস্কার দিবেন, এইগুলার জন্যই আমাদের জীবনের পরিবর্তন আনা দরকার। যদি এগুলার উপরে আমাদের বিশ্বাস থাকে, যেরকম বিশ্বাস থাকা উচিত। আল্লাহ তাআলা বলছেন, এই নামগুলো আল্লাহ তাআলা বলছেন, কোরআন শরীফেও আছে এই নামগুলা। তো আপনারা আমার সাথে ঠাট্টা করার জন্য বলছেন না, ধোঁকা দেওয়ার জন্য বলছেন না। ধোঁকা দেওয়া আল্লাহর স্বভাবের মধ্যেই নাই, ঠাট্টা করা আল্লাহর স্বভাবের মধ্যেই নাই, খোঁটা দেওয়া আল্লাহর স্বভাবের মধ্যেই নাই। এই নাম আল হাকাম আল আদল, পরিপূর্ণ ন্যায় বিচারক। পরিপূর্ণ বিচার করবেন, কিন্তু ন্যায় বিচার করবেন, কোনো অন্যায় হবে না। যত দুনিয়ার অন্যায়, সামান্যতম অন্যায়, সেটার বিচার হবে, হতে হবে। বিচার দিন হতে হবে। তাহলে এত মানুষ এত খুন খারাপি করলো, এত অত্যাচার অনাচার করলো, এত মায়ের বুক খালি করলো, এত বাবার হাহাকার জাগালো বাবার মনে, আহ, এত ভাই বোনকে কাঁদালো, এত মানুষকে অত্যাচার করলো, এত মানুষকে মৃত্যু দিল। এমন মানুষ আছে যাদের জন্য 6 কোটি, 7 কোটি, 8 কোটি মানুষ এক যুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে, বলা হয় 7 কোটি, বলা হয় 8 কোটি, বাংলাদেশের অর্ধেক মানুষ শেষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাংলাদেশের অর্ধেক মানুষ শেষ। একটা মানুষ শুরু করে, চেঙ্গিস খান 40 কোটি মানুষ, সরি, 4 কোটি মানুষ, 4 কোটি মানুষ। তখনকার দিনের পৃথিবীর 100 জনের মধ্যে 5 জন শেষ। এটা তো খুন খারাপির কথা খালি বলছি আমি, কত ঘর উজাড় করেছে, কত মহিলার ইজ্জত নষ্ট করেছে, কত জখম হয়েছে তারা আরো বেশি, স্বপ্ন ভঙ্গ করেছে। এগুলা বিচার হবে না? এগুলা বিচার ছাড়াই এরা পার পেয়ে যাবে। কিছুই যদি না হয় এদের, তাহলে তো অন্যায়।
যাদেরকে মেরেছে, যাদেরকে খুন খারাপি অত্যাচার করেছে, তাদের প্রতি তো অন্যায় হলো তাহলে, যদি কিছুই না হয়। তো কিছু হবে, কিছু না, যা বলা আছে সবই হবে, খালি আমাদের দেখতে বাকি। আহ, কোন কোন উর্দু কবি বলে, উর্দু কবি, যে বেহেশত আছে, দোজখ আছে, যদি বিশ্বাস না হয় তো মরে দেখো। जन्नत भी है, दोजख भी है, यकीन ना हो तो मर के देखो। বিশ্বাস না হলে মরে দেখো। পরিপূর্ণ ন্যায় বিচারক আল লতিফ, সকল গোপন বিষয়ে অবগত। পরেরটা দেখেন, আল খবির, সকল ব্যাপারে জ্ঞাত, অবগত, সকল ব্যাপারে অবগত, 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 সকল ব্যাপারে অবগত। আল খবির। আল লতিফ হলো যে সকল গোপন বিষয়ে অবগত। আমাদের কাছে যেগুলো গোপন সেগুলো সম্বন্ধে উনি জানেন, যেগুলো প্রকাশ্য সেটা তো জানেনই, আর যেগুলো অপ্রকাশ্য সেগুলো সম্বন্ধে উনি জানেন। আল লতিফ আল খবির। আল হালিম, অত্যন্ত ধৈর্যশীল। শুধু ধৈর্যশীল না, মহা সহনশীলতা, মহা সহনশীল। প্রশ্রয়দাতা, যেন উনি প্রশ্রয় দিচ্ছেন, মারছে মারছে মারছে, খুন খারাপি, অত্যাচার, অনাচার, জখম, মানুষ ভুগছে ভুগছে ভুগছে, কিন্তু যখন ধরবেন, আমার জীবদ্দশায় আমি দেখেছি অত্যাচারী, স্বৈরাচারী শাসকদের, তারপরে এক সময় নাই তো নাই, এক সময় নাই তো নাই, পরিবার পরিজন সহ নাই। বড় সেনা দল দেখেছি হাঁটতে, আহ আত্মসমর্পণ করতে। 1 মাস, 2 মাস, 8 মাস, 9 মাস পার হয়ে যায়, পারে না, অত্যাচার করেই যাচ্ছে, কিন্তু তারপরে দেখেছি হাঁটতে। কিন্তু আমার জীবদ্দশায় আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করেন, শাস্তি দেন না। অত্যাচারীদের দোয়া আল্লাহ তাআলা বলেন যে আমি কবুল করি, তোমার দোয়া আমি কবুল করি। আহ, অত্যাচারীদের দোয়া আস আল্লাহর আশ পর্যন্ত আল্লাহ তাআলা উঠিয়ে নেন। তারপর বলেন যে আমি তোমার দোয়া কবুল করলাম, তোমার সাহায্য আমি অবশ্যই করব। একটু দেরি হলেও হতে পারে, ওই দেরির দ্বারা যারা অত্যাচার করে তাদেরকে আরো সুযোগ দেন, আরো গোনা করার জন্য, আরো শাস্তি পাওয়ার জন্য। আর যারা সহ্য করছে তাদের আরো মর্তবা দেওয়ার জন্য, তাদের আরো মর্তবা, মর্যাদা দেওয়ার জন্য। আল্লাহর হিকমত আছে। আজকে যে অন্যায় হচ্ছে, যদি হয়ে থাকে আপনার উপরে, আল্লাহ তাআলা খুশি করে দিবেন। যত কষ্ট আপনি সহ্য করবেন তত বেশি খুশি করে দিবেন। আপনার কোনো অভাব অনুযোগ থাকবে না আল্লাহর প্রতি। আমি যদি আরো কষ্ট পেতাম, আপনি বলবেন, যখন আল্লাহ তাআলা প্রত্যেকটা কষ্টের বদলা দিবেন, হিসাব দিবেন এবং বদলা দিবেন, বান্দা এই কষ্ট দিয়েছি আজকে এই বদলা, এই কষ্ট দিয়েছি আজকে এই বদলা, ইত্যাদি। তো বদলা দেখে, প্রত্যেকটা কষ্টের হিসাব ও বদলা দেখে বান্দা বলবে, হাই দুনিয়াতে যদি আমার আরো কষ্ট হতো, আমি আজকে কত বদলা পেতাম। হাই দুনিয়াতে যদি আমার আরো কষ্ট হতো, আজকে আমি কত বদলা পেতাম। আমার শরীরের মাংস যদি টেনে ছিঁড়ে নিত, নিড়ানি দিয়ে শরীরের মাংস যদি টেনে ছিঁড়ে নিত, আমি কষ্ট পেতাম, আজকে কত বদলা পেতাম, কত কষ্ট পেতাম আর আজকে কত বদলা পেতাম। কিয়ামতের দিন বলবে। অত্যন্ত ধৈর্যশীল, মহা সহনশীল। আল হালিম, প্রশ্রয়দাতা।
যার এই গুণটা আছে, এটা শুধু মাফ করা না, এমন মাফ করা যে কিছুই মানে কোনো অভিযোগ অনুযোগ নাই। এবং এই গুণটা যার আছে, এক আলেমের কাছে শুনেছি, এই গুণটা যার আছে সে নবী হতে হতে ঠেকে গেল, নবী হতে হতে ঠেকে গেল। এত উঁচু মর্যাদা যার মধ্যে হিলম আছে, হিলম, হালিম, পরম কি বলে, সহানুভূতিশীল, সহনশীল, সহমর্মিতা, পরম সহমর্মিতা। নবী হতে হতে ঠেকে গেল, এরকম মর্যাদা তার। নবী তো হতে পারবে না কেউ আর, কিন্তু নবী হয় আল্লাহ তাআলা নবী বানান। আমরা আমাদের আমলের দ্বারা উচ্চ মর্যাদা হাসিল করতে পারি, কিন্তু নবী কেউ হতে পারবে না। নবী হতে হতে ঠেকে যাবে। হিলম, এই গুণাবলীটা মনে রাখবেন। যার মধ্যে হিলম আছে, সে ক্ষমাও করে, তারপরে কোনো অভিযোগও করে না, সহ্য করে, সহ্য করে, সহ্য করে। আল্লাহ তাআলাকে কত গালিগালাজ করছে, আল্লাহ তাআলা কিচ্ছু কোনো শাস্তি দিচ্ছেন না। আল্লাহ তাআলা, আপনি চিন্তা করেন না, এই এক এক ওয়াক্ত নামাজে কতজন মুসলমানই নামাজ পড়েন, কতজন, শতকরা কত হবে আল্লাহই জানে, 80 ভাগ না 90 ভাগ নামাজই পড়ে না। এবং তারা ধোঁকাবাজ, তারা মিথ্যাচারী, তারা অন্যায়কারী, তারা মদ মদ খায়, বা বা মাদক দ্রব্য সেবন করে, বা জেনা করে, বা আরো কত কিছু করে। কত অত্যাচার হচ্ছে যা আমরা দেখতেও পাচ্ছি না। কত অত্যাচার, কত পুরুষের উপর দিয়ে, কত মহিলাদের উপর দিয়ে, কত শিশুদের উপর দিয়ে। আজকে কত গাজায় 9 মাস ধরে অত্যাচার হচ্ছে, 10 মাস ধরে। অত্যাচার মানে কি? গণহত্যা, ধ্বংস, ধ্বংসস্তূপের মধ্যে, ধ্বংসস্তূপের মধ্যে। রোদের মধ্যে কোনো ছাদ নাই, গাছপালা নাই, চিন্তা করেন। রোদের মধ্যে গাছপালা নাই, ছাদ নাই। আপনার আমার তো ঘর আছে, তাদের ছাদ নাই, গাছপালা নাই। আল্লাহ তাআলা সহ্য করছেন, তাদের বদলা দিবেন, খুশি করে দিবেন একদিন। তাদের কোনো অভিযোগ থাকবে না, তাদের সেই উঁচু মর্যাদা দেখে তারা তারা সব ভুলে যাবে। সেটা তো কিয়ামতের কথা, মৃত্যু হলেই তাদের কি কি মর্যাদা দিবেন। তাদের অনেকের কবরই হচ্ছে না হয়তো, কি মর্যাদা দিবেন আল্লাহ তাআলাই জানেন। আল আজিম, 33 নম্বর, সর্বোচ্চ মর্যাদাশালী। আজিম, সুবহানা রাব্বিয়াল আজিম, আমরা রুকুতে বলি না, আজিম, আজিম। বর্গের জ দিয়ে লেখা, আজিম হওয়া মানে উচ্চারণ হওয়া উচিত। আমি যদি আরবিটা না জানি, এটা হলো আজিম, জিম। তো তোয়া জোয়া, জোয়া, আজিম। যে কুষ্টিয়ার মানুষরা বলে না, যাচ্ছিলাম, যাচ্ছিলাম, ওইভাবে উচ্চারণ হবে, আজিম। সর্বোচ্চ মর্যাদাশীল। উনি ছাড়া আর কার মর্যাদা আছে? এখানে বলা আছে সর্বোচ্চ মর্যাদাশীল, তার মানে আরো মর্যাদাশীল আছে। হ্যাঁ আছে, নবীরা মর্যাদাশীল, হ্যাঁ, উনি সর্বোচ্চ মর্যাদাশীল। আল্লাহর বন্ধুরা মর্যাদাশীল, আল্লাহর তাকওয়া, ভয় যাদের মধ্যে আছে, আমল করেছে, তারা তারা মর্যাদাশীল। আল্লাহ তাআলাই মর্যাদা দেন তাদেরকে, আল্লাহর ফেরেশতারা মর্যাদা দেন। আল্লাহ গফুর, গ দিয়ে আছে, গফুর হওয়া উচিত, কিন্তু গফুর, গও না ঘও না, আল গফুর। আরবিটা দেয়া আছে, যারা উচ্চারণ আরবি পড়তে পারেন। পরম ক্ষমাশীল, পরম ক্ষমাশীল, পরম ক্ষমাশীল।
7টা নাম 10 মিনিট পার হয়ে গেল প্রায়। আল গফুর, পরম ক্ষমাশীল। আর এটা কি গফার, গফার গফার, প্রথম প্রথম দিকে ছিল 14 নম্বর। গফার, ক্ষমাশীল। ওটাও পরম ক্ষমাশীল, দুটাই পরম ক্ষমাশীল। তফাৎটা কি? তফাৎ হলো গফার হলো, গফার সংখ্যার দিক দিয়ে আপনি যতই গোনা করেন, যতগুলা, আল্লাহ মাফ করে করে দিবেন যদি মাফ চান অনুতাপের সাথে। যেগুলো আর কি তওবার তওবার যেগুলা শর্ত, আর করব না ইত্যাদি, এই শর্তগুলো পূরণ করলে আল্লাহ মাফ করে দিবেন, সংখ্যায় যত হোক। আর গফুর হলো যে যত বড় গোনাই হোক, আমি শিরক শিরক করেছি, বিরাট বিরাট সবচেয়ে বড় গোনা শিরক, তো ওটাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমি যদি মাফ চাই, মৃত্যুর আগে যদি আমি মাফ চেয়ে যাই, ওটাও মাফ করে দিবেন। আর না হলে ওই যে কুরাইশের আহ, সমস্ত মুসলমানই তো কুরাইশ থেকে, প্রথম দিকে যারা, তারা তো সবাই কম বেশি সবাই তো মূর্তি পূজা করতো, তারা মাফ পেল কি করে? গফুর, যত বড় ধরনের গুনাহ হোক না কেন আল্লাহ মাফ করে দিবেন। গফফার, সংখ্যায় যতই হোক না কেন মাফ করে দিবেন। আর শাকুর, গুণগ্রাহী। অল্প আপনি ইবাদত করেন, আল্লাহ তাআলা অনেক অনেক বদলা দিবেন। আমরা তো জানি 10 গুণ, একটা নেকি করলে 10 গুণ, 10 দিয়ে গুণিত করবেন। তারপর বলা আছে 700 দিয়ে গুণিত করবেন। তারপরে বলা আছে যে তার থেকেও বেশি দিবেন। আল্লাহ রাস্তায় ইবাদত 7 লক্ষ থেকে 49 কোটি গুণ বাড়িয়ে দেওয়া হয়, তার থেকেও বেশি বিনা হিসাবে আল্লাহ তাআলা দেন আল্লাহ রাস্তায় গিয়ে যে ইবাদত করে। তো অল্প ইবাদতে অনেক সওয়াব। এবং উনি, আমি যে টুটা ফাটা আমল করি, আল্লাহ তাআলা শুকরের সাথে, থ্যাঙ্কফুলনেস, থ্যাঙ্কফুলনেস ওটা কবুল করেন। থ্যাঙ্কফুলনেস, আল আলী, সুবহান রাব্বিয়াল আলা, এই আলী নাম থেকে আলা, উচ্চ, আলা মানে হলো উচ্চ, আলী উচ্চ মর্যাদাশীল, আল্লাহর নাম উচ্চ মর্যাদাশীল। সুবহান রাব্বিয়াল আজিম, সেটাও সেটাও মর্যাদাশীল, আলীও মর্যাদাশীল। আজিম হলো সর্বোচ্চ মর্যাদাশীল, আলী হলো উচ্চ মর্যাদাশীল, কাছাকাছি অর্থ, একটু তফাৎ। আল কবির, আল কবির থেকে আসে আল্লাহ আকবার, আকবার বড়, আল্লাহ বড়। আকবার মানে হলো বড়, বড়, আল্লাহ আকবার, আল্লাহ বড়। আল্লাহ বড়, আসলে আর কোনো কিছু বড় নাই সমস্ত কিছু থেকে উনি বড়। যদিও সেভাবে বলা হয়, আমি এটা এইভাবে প্রকাশ করি যে আল্লাহই বড়, আর কোনো কিছু বড় নাই। আমরা মনে করি অনেক কিছু বড়, সে বিরাট এক সম্রাট, বিরাট বিজেতা, বিরাট খেলোয়াড় ইত্যাদি ইত্যাদি, বিরাট গায়ক। বিরাট শব্দটা কেবলমাত্র আল্লাহর বেলায় খাটে। আল কবির, সুমহান, অতি বিরাট, অতি বিরাট, মানে আমাদের ধ্যান ধারণার বাইরে।
আমাদের আসলে ধ্যান ধারণা নাই, এইসব এসব গুণাবলী পূর্ণরূপে বোঝার মতো ক্ষমতা আমাদের নাই। আমাদের যে মাথার মধ্যে যে ঘিলু বলে না, ঘিলু, ওই ঘিলু নাই আমাদের। কিছুটা বোঝা আমাদের সীমিত বুঝ দিয়ে, যত বুঝতে পারবো তত আল্লাহর সম্বন্ধে ধারণা হবে, এবং আল্লাহ তাআলা তত সেরকম ভাবে আমাদের সাথে ব্যবহার করবেন। আল কবির সুমহান, অতি বিরাট। আল হাফেজ, হাফেজ এর উচ্চারণ কঠিন। তোয়া জোয়া, জোয়া, তোয়া জোয়া, আল হাফেজ। যদিও বর্গীয় জ দিয়ে উচ্চারি, মানে এখানে বাংলায় আছে, নাহলে কি বলবো, বর্গীয় জ দিতে পারি বা অন্তর্জ দিতে পারি, দুটো দিয়েই উচ্চারণ সঠিক হবে না, আরবির কাছাকাছি হবে না। এই জন্য শেখার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন। অনলাইনেও শেখা যায়। যদি টাকা না থাকে আমাকে বলবেন, এর লজ্জা পাওয়ার কিছু নাই। আমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন এর মধ্যে গরিবদের অংশ আছে। সবচেয়ে উচ্চ খরচ করার উচ্চ উপায় হলো একটা মানুষকে কোরআন শিক্ষা দেওয়া, এলেম শিক্ষা দেওয়া। আল হাফিজ, হাফিজ সংরক্ষণকারী, সংরক্ষণকারী। আল্লাহ হাফিজ, খোদা হাফিজ বলে বাংলাদেশে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে খোদা হাফিজ শব্দটা ব্যবহৃত হয় এই জন্য যে খোদা পারস্য শব্দ। এই 99টা নামের মধ্যে নাই, কোনো হাদিসে নাই, কোরআন শরীফে নাই খোদা শব্দটা। পারস্যরা কোত্থেকে এটা যে উদ্ভাবন করেছে আল্লাহ জানে। খোদ, খোদ মানে হলো নিজে, উনি নিজেই সবকিছু, সেখান থেকে খোদা শব্দটা এসছে, কিন্তু আরবিতে নাই। তো সেখান থেকে খোদা হাফিজ, কারণ আমাদের যারা 700-800 বছর ধরে শাসন করেছে তারা ছিল আরবি। ব্রিটিশরা আসার আগে, ব্রিটিশ 1757 সালে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধে বিজয়ী হয়, তারপর থেকে আস্তে আস্তে তারা পুরো ভারত দখল করে। তাদের চাতুর্য দ্বারা, চাতুরি, চাতুরি, ভীষণ চতুর জাতি। এদের কাছে কথা বলে কিছু নাই, চুক্তি বলে কিছু নাই। চুক্তি করে আর ভাঙে, চুক্তি করে সময় নেয়, শক্তি সঞ্চয় করে, তারপরে চুক্তি ভাঙে। তো ইমান না থাকলে যা হয় আর কি। কি কি দোষ দিবেন এদের, কি কিসের উপর ইমান? কোনো কিছুর উপর ইমান নাই। এক, হ্যাঁ আল্লাহ আছে, ব্যাস এইটুকুই। তারপর আমি যা ইচ্ছা তাই করতে পারি, আল্লাহ আছে মানে আল্লাহর হুকুম মানতে হবে সেটা না। তো আল্লাহ তাআলার যতগুলো নাম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের অস্তিত্বের জন্য, অস্তিত্বের জন্য। তার মধ্যে একটা হলো আল্লাহ খাওয়ান পরান, আল্লাহ রাজ্জাক, রিজিক দেন। আরেকটা হলো আল্লাহ তাআলা রহমকারী, আমাদের গোনা মাফ করে, নাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম। আরেকটা আরেকটা হলো যে এটার সাথে জড়িত আল্লাহ হাফিজ, আল্লাহ রক্ষা করেন শত্রু থেকে। এই আবহাওয়ার মধ্যে, বহির্বিশ্বে যে ক্ষতিকর রশ্মি আছে, আলো ক্ষতিকর, সেগুলোকে আল্লাহ তাআলা ঠেকিয়ে রাখেন বিভিন্ন ভাবে। পদে পদে যে রক্ষা করেন না, আমরা কল্পনাও করতে পারি না, কারণ আমরা বুঝতে পারি না কিভাবে আল্লাহ তাআলা রক্ষা করছেন। প্রত্যেক মানুষের সাথে আহ, কোথাও আছে একজন ফেরেশতা, কোথাও আছে দুজন ফেরেশতা আছে, শয়তানও আছে একটা করে, ফেরেশতাও আছে একটা বা দুটো। তারা রক্ষণাবেক্ষণ করে যদি আমি আল্লাহর বন্দেগী করি, আল্লাহকে স্মরণ করি।
আর না করলে শয়তান তখন আমাকে পাকড়াও করে নেয়, আমাকে গ্রাস করে নেয়, আমাকে আস্তে আস্তে ধীরে ধীরে ধ্বংস করে দেয়, আমি বুঝতেও পারি না। আমি মনে করি আমি সঠিক করছি। আমি কোরআন শরীফ থেকে বলছি যে কথাগুলো এই মাত্র বললাম আপনাদেরকে। আল্লাহ হাফিজ, সংরক্ষণকারী। আল্লাহ মুকিত, মুকিত, মোটা কাফ, মোটা কাফ আছে এখানে। তো কয়ের কয়ের নিচে দেখেন একটা ব দেওয়ার চেষ্টা করেছি আমি, মুকিত, মোটা কাফ বুঝাবার জন্য। হালকা কাফ আছে, মোটা কাফ আছে একটা। আল মুকিত, সকলের জীবন উপকরণ দানকারী, জীবন উপকরণ দানকারী। এটা রিজিক দাতার সাথে সম্পর্কিত এবং সকলের জন্য দেন, মুসলমান অমুসলমান, অবিশ্বাসী, কাফের, মুশরিক, কি বলে হত্যাকারী, আহ, গণহত্যাকারী, কি বলে অন্যায়কারী, নির্যাতনকারী, নিষ্পেষণকারী, তাদেরও জীবন উপকরণ দেন আল্লাহ তাআলা, কারণ তিনি রহমান, পরম দয়ালু। আল মুকিত, এটার আরো অন্য অর্থ আছে যে অত্যন্ত ক্ষমতাশালী, দেখভাল করেন। আল মুকিত। আল হাসিব, এই বিপজ্জনক নাম, হিসাব গ্রহণকারী, হিসাব রক্ষা করেন। ডান দিকের ফেরেশতা, বাম দিকের ফেরেশতা সমস্ত কিছু লিখে নিচ্ছে, সমস্ত কিছু লেখার প্রয়োজন পড়ে না। আল্লাহ তাআলা জানেন সমস্ত কিছু, কিন্তু আল্লাহ তাআলা ওইটা পেশ করবেন, এটা এটা করেছে তুমি, খাতার মতো পেশ করবেন দলিল হিসাবে। না আমি করি না এগুলা, তখন ওই হাত সাক্ষী দিবে, হাতের দ্বারা কিছু করে থাকলে, মুখ সাক্ষী দিবে, মুখের দ্বারা কিছু করে থাকলে, শরীরের অন্যান্য অঙ্গ সাক্ষী দিবে আমাদের বিরুদ্ধে, জায়গা সাক্ষী দিবে, তারপর হয়তো মানুষ সাক্ষী দিবে। কোর্টে যেরকম বিচার হয়, শুধু এইটুকু যে কোর্টে মিথ্যা সাক্ষী আনা যায় পয়সা দিয়ে, ওখানে কোনো মিথ্যা সাক্ষী চলবে না। আল হাসিব, হাসিবেরও প্রত্যেকটারই একাধিক অর্থ আছে। হিসাব গ্রহণকারী, হাসিব থেকে হিসাব শব্দটা বাংলায় এসছে, হিসাব উর্দুতে, হিন্দিতে। আল জলিল, আল জলিল, পরম মর্যাদার অধিকারী। আলী, উচ্চ মর্যাদাশীল। আজিম, সর্বোচ্চ মর্যাদাশীল। আর জলিল, পরম মর্যাদার অধিকারী। পরম মর্যাদার অধিকারী। আর একটা পাতা সম্ভব হবে না, 41, 27 থেকে 41 মাত্র 14টা। আপনারা হয়তো খেয়াল করেছেন, যারা খেয়াল করেন, যে আচ্ছা তার আগে একটা কথা বলে নি, ভুলে যাবো হয়তো পরে। শেষের কথা বলার আগে একটা কথা বলে নি, সেটা একটু মন দিয়ে শুনবেন। যারা এখন অন্য কিছুতে ব্যস্ত আছেন, যদিও তালিমের এই জুমে আপনাদের নাম দেখা যাচ্ছে, অন্য কিছুতে ব্যস্ত থাকলে এদিকে ফিরে আসেন। আর যদি ব্যস্তই থাকেন তাহলে আমার কথা তো শুনতেই পাচ্ছেন না। এবং তারা সোমবারে হাজির হবে তালিমের জন্য, কিন্তু সোমবারে তালিম হবে না। আমি ওই দিন সফরে রাস্তায় থাকব। এখান থেকে, আমি যেখানে আছি, শহরের নাম বস্টন, আমেরিকার পূর্ব পূর্ব দিকে, আটলান্টিক মহাসাগরের ধারে। তো এখান থেকে প্রায় 600 মাইল, তার মানে প্রায় কত 1100 কিলোমিটার দূরে যাব আমি ইনশাআল্লাহ। সরি, প্রায় 1300 কিলোমিটার।
1100-1200 কিলোমিটার দূরে যাত্রায় থাকবো। তো তালিম হবে না সোমবারে, সেই তালিমটা মঙ্গলবারে হবে। তারপর বুধবারে তালিম আছে, শুক্রবারে তালিম আছে। তো সামনের সপ্তাহে মঙ্গল, মঙ্গল, বুধ, পরপর 2 দিন, শুক্র, সোমবার একটা মঙ্গলবার হবে। এটা একটু দয়া করে সবাইকে জানিয়ে দিবেন। যারা আজকে শুনছে, মন দিয়ে শুনছে, তারাও দেখা যাবে যে হাজির হয়ে গিয়েছে, ভুলে যাবে, অভ্যাসবশত হাজির হয়ে যাবে। আচ্ছা, তো আপনারা হয়তো খবর রাখছেন, টিভি যখন আসে তখন তো খবর মানে আসবেই, যে অলিম্পিক হচ্ছে, অলিম্পিক, সেখানে কত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আসলে অলিম্পিকে যাওয়ার জন্য প্র্যাকটিস করেছে। তার মধ্যে হয়তো 10,000 12,000 সুযোগ পেয়েছে বিভিন্ন দেশ থেকে। এবং উদ্দেশ্য কি? উদ্দেশ্যে আসে, তাদের জীবনের উদ্দেশ্য হয়েছে যে নাম ধাম কামাই করবে। হ্যাঁ, এবং মানুষের সবারই কম বেশি এই উদ্দেশ্য থাকে যে আমি বড় কিছু একটা হব জীবনে। মানুষের কাছে নাম ধাম কামাই করব, এবং সেটা কেউ শিক্ষার মাধ্যমে করে, নাম ধাম কামাই, উচ্চ শিক্ষা, যাতে উচ্চ পদমর্যাদা পায়, বা বেশি টাকা পয়সা কামাই করতে পারে, বেশি সম্পদ অর্জন করতে পারে, বেশি সুযোগ সুবিধা অর্জন করতে পারে, বা ক্ষমতার মাধ্যমে খ্যাতি অর্জন করতে পারে, এবং টাকা পয়সা এবং মান মর্যাদা এবং সুযোগ সুবিধা অর্জন করতে পারে। হ্যাঁ, ওই একটা জিনিস কমন থাকে, যে মানুষ জানবে, আমাকে চিনবে, আমি আমার নামটা রেখে যাব, এটা ঢুকিয়ে দেওয়া হয় আর কি আমাদের মধ্যে। আমার মধ্যেও ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যে নাম রেখে যেতে হবে। কিন্তু কার নাম কে মনে রাখে? কার নাম কে মনে রাখে? সবচেয়ে নাম করা মানুষ আমার জীবনে, কয়েকজন নাম করা মানুষের মধ্যে ছিল মোহাম্মদ আলী, বক্সার। সবাই তাকে চিনত। তখনকার দিনে অত টিভি ছিল না, টিভি শুরু হয়েছিল, সবাই তার চেহারা জানতো, চিনত, পেপারে দেখতো, টিভিতে না দেখলেও সবাই চিনত মোহাম্মদ আলীকে। কে কে মনে রাখে? দুনিয়াতে নাই, কয়েক বছর আগে মারা গিয়েছে। মুসলমান হয়, মুসলমান, অমুসলমান ছিল, মুসলমান হয়, এবং তার জীবনের লক্ষ্য সে করে নিয়েছিল যে আমি ধর্ম প্রচার করব। সেটা সেই অর্থে পারে নাই, করেছে যতটুকু পেরেছে করেছে, এবং তার কথা কোটি কোটি মানুষ শুনতো টিভির মাধ্যমে। তো কিন্তু যেভাবে করতে চেয়েছিল পারে নাই, কারণ তার পার্কিনসন্স এক ধরনের অসুখ, যেটা হলে পরে মানুষ ঠিকমতো কথা বলতে পারে না, হাত নড়তে থাকে, এভাবে নড়তে থাকে, পরের দিকে তো কথা বোঝাই যেত না। একটা অলিম্পিকের সময় শেষের যে টর্চ, টর্চ ওই এথেন্স থেকে শুরু হয়, গ্রিসে যে প্রথম অলিম্পিক হয়, সেখান থেকে টর্চ নিয়ে দৌড়াতে থাকে, দৌড়াতে থাকে, দৌড়াতে থাকে, এক একজন 1 মাইল, তারপর আরেকজনকে দেয়, তারপর আরেকজনকে দেয়, তারপর এটা একটা বিরাট সম্মানের মনে করে কাজ। আহ, তো একেবারে শেষে সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের মধ্যে থেকে আহ, খেলোয়াড় বা দৌড়বিদ, সবচেয়ে শক্তিশালী মানে নাম করা, তাদেরকে দেওয়া হয়। একবার আটলান্টায় অলিম্পিক হয় 1996 সালে মানে, সেখানে সে টর্চ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করে, এবং না, সে টর্চ জ্বালায়, সে দৌড় দিতে পারে নাই, তার দৌড় দেওয়ার মতো ক্ষমতা ছিল কিনা আমার সে খেয়াল পড়ছে না। তো এরকম বিখ্যাত। কে কে তাকে তার কথা মনে করে? আর মনে করলেই বা তার কবরে কি লাভ হবে? কবরে লাভ হবে তার ইমান ও আমলের উপরে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তার তার সে প্রকাশ্যে বলতো আমি ইসলাম প্রচার করব, এবং করেছিল। তার তার মুসলমান হওয়া মানেই সেটা একটা বিরাট খবর ছিল তখনকার দিনে। 1964 সালের দিকে যখন জানতে পারি, বা এরকম সময়, 64-র আগে, 62, 64, 60 সালে সে অলিম্পিকের মেডেল পায়, সোনার মেডেল। 64 সালে সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, অদ্ভুত ভাবে।
এবং সবচেয়ে নামকরা যে তখনকার দিনের বক্সার ছিল, চ্যাম্পিয়ন, অত্যন্ত দুর্ধর্ষ, সবাই ভয় পেত তাকে। তাকে কত 1 বা 2 মিনিটের মধ্যে হারায়, 1 বা 2 মিনিটের মধ্যে, মনে পড়ছে না, ধরাশায়ী একদম, সমস্ত দুনিয়া একেবারে হতভম্ব। কে মনে করে এই যে পৃথিবীর নামধাম, এটা দুদিনের ব্যাপার, আর গোল্ড মেডেল পান, আর হাজার হাজার কোটি টাকা, নাকি আজকালকার বড় লোকদের হাজার হাজার কোটি টাকা, এত কোটি টাকা আহ, তারা হিসাব করে বলতে পারে না কি সাথে যাবে। নাম ধাম ক্ষমতা কি সাথে যাবে? ডিগ্রি, পদমর্যাদা, জেনারেল হোক আর মন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী হোক আর রাষ্ট্রপতি হোক, আমাদের এগুলা নাই। যেটা এদের তো এগুলোর সাথে যাবেই না, আরো হিসাবে পড়বে, বিপাকে পড়বে, বিপদে পড়বে, অসহনীয় কষ্টের মধ্যে, এগুলোর কারণে। আল্লাহ তালা আমাদের দেন নাই। আল্লাহ তালার প্রতি অশেষ শুক্রিয়া আদায় করেন যে এগুলোর ধারে কাছে আমরা নাই, আমরা যোগ্যও না এবং ধারে কাছেও নাই। অশেষ শুক্রিয়া আদায় করেন। এই যে কত বড় মেহেরবানি! ও আহ, আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে দিয়েছেন। কত বড় আমার আকাঙ্ক্ষা ছিল জীবনের, স্বপ্ন, আশা, ক্ষমতা দখল করা, আল্লাহ তালা বাঁচিয়ে দিয়েছেন। দরকার হলে খুন খারাপি করা, আল্লাহ তালা বাঁচিয়ে দিয়েছেন। কি সাথে যাবে? আল্লাহকে চেনা জানা, আল্লাহর সাথে সম্পর্ক গড়া, তার হুকুম মানা, তার হাবিবকে চেনা জানা এবং তার হাবিবের সুন্নত মতো, এইটা কাছে যাবে, সাথে যাবে। এবং এই মুহূর্তে যে আল্লাহ তাআলা আমাদের সম্বন্ধে ফেরেশতার মজলিসে বলছেন আপনার আমার কথা, ফেরেশতারা শুনছে। আল্লাহ যখন বলেন ফেরেশতারা সবাই শোনে বলে আমার বিশ্বাস। তারা কেউ আপনার আমার নাম ভুলবে না। এটা হলো আসল পাওয়া। আজকে কিচ্ছু নাই পার্থিব আপনার কাছে, আলহামদুলিল্লাহ বলেন। আখেরাতে যদি আপনি পান, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে, তো সেটা চিরন্তন, অনন্তকালের পাওয়া হবে। কবরে আপনার সম্মান, দুনিয়াতে মানুষ সম্মান করবে, কবরে সম্মান শুরু হবে। এবং আখেরাতের প্রত্যেকটা ধাপে সেই আশা নিয়ে আমরা বাকি কয়টা জীবন, এবং সেই ইমান ও আমল নিয়ে বাকি কয়টা জীবন আমরা কাটিয়ে দিই এবং এলেম শিখতে থাকি, তাহলে আমাদের ইমান বাড়তে থাকবে এবং আলো বাড়তে থাকবে, আধ্যাত্মিক আলো, আমল সুন্দর হতে থাকবে। পুরা দিনে প্রবেশ করব সেই নিয়ত করি এবং প্রত্যেকটা আমল আরো সুন্দর করার চেষ্টা করতে থাকি। বাকি জীবনটা দপ করে একদিন নিভে যাবে, তার আগে নিয়তটা করে নি এবং চেষ্টা করতে থাকি প্রত্যেকটা আমল সুন্দর করার জন্য এবং এলেম শিখতে থাকি এবং মানুষের কাছে পৌঁছাতে থাকি। আমল নামা খোলা থাকবে ইনশাআল্লাহ, এবং যেন কিয়ামত পর্যন্ত খোলা থাকে। তো আবার বলছি, সামনের সোমবার তালিম হবে না, সবাইকে জানিয়ে দিয়েন। আজকে গত এই কিছুদিনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কানেকশন দেখছি আমি। তারপরেও যারা নাই তাদেরকে জানিয়ে দিবেন। আল্লাহ তাআলা এই শুক্রবার সবার নাম পড়ার কথা, কিন্তু আমাকে জুম্মার নামাজে যেতে হবে আর একটু পরেই। সবার নাম আজকের জন্য মাফ করবেন, আমি পড়তে পারছি না। আহ, যারা অসুস্থ আছেন এবং আমার
আমার এখানে কেউ দোয়া চেয়েছেন যে মিজানুর রহমান নামে এক বড় ভাই তার সহ সেবা ধর্মী প্রতিষ্ঠানের জন্য একটি ভবনের ফ্লোর ভাড়া নিতে চাচ্ছেন। নানা জটিলতায় তিনি সমস্যার সম্মুখীন হচ্ছেন। মহান আল্লাহ তাআলা যেন তার সহায় হন, তাকে সফল করেন। এই জন্য তালিমের হালকার সবাইকে দোয়া করার অনুরোধ করছেন। সেবামূলক প্রতিষ্ঠানকে বাড়িওয়ালা ভাড়া দিতে চাচ্ছে না, ভাড়া বেশি চান। আল্লাহ তাআলা সহজ করে দেন, সহায় হন, সদয় হন এবং রহম করেন, রহমত করেন, মাগফিরাত করেন। আমি সবার নাম পড়তে পারছি না, সবচেয়ে বেশি যারা অসুস্থ, এই নাম নাম কিন্তু আল্লাহ জানা আছে, আমি না বলতে পারলেও আমার জুমায় দেরি হয়ে যাবে। আল্লাহ তাআলা জানা আছে। এবং যারা ইন্তেকাল করেছেন গত 4.5 বছর, তারা কেন, সবার জন্য আমরা দোয়া করব। এবং সেটাও নামের প্রয়োজন পড়ে না আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা সর্বজান্তা। শুধু খুব গুরুতর অসুস্থ যারা, তাদের নামগুলো আমি নিচ্ছি এবং বাকিটা মাফ করবেন। মোহাম্মদ নজরুল ইসলাম, অত্যন্ত হার্টের অত্যন্ত দুর্বলতা, এবং ডাক্তাররা সময় দিয়েছে। আল্লাহ মালিক, আল্লাহ রহম করেন, রহমত করেন। সালেহা বেগমের ক্যান্সার চিকিৎসা চলছে, আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করেন। জনাব নাসির উদ্দিন আহমেদকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করেন। আরিফিন আহমেদকে সম্পূর্ণ সুস্থ করে দেন। এনামুল হক সাহেবকে আল্লাহ তাআলা রহম করেন ও সুস্থ করেন। আসিফ কুরেশিকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। মোহাম্মদ মাসিদুর রেজাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ হেফাজত করেন এবং সুস্থ করে দেন। সাদিয়া আফরিনের মনোবাঞ্ছা আল্লাহ তাআলা পুরা করে দেন। তাই তঞ্জিরের বিপদ আল্লাহ তাআলা দূর করে দেন। শরীফুদ্দিন আহমেদের মনোবাঞ্ছা আল্লাহ তাআলা পুরা করে দেন। ঈশিতাকে আল্লাহ তাআলা হেফাজত করেন এবং তার সন্তানকে হেফাজত করেন। এজাজকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন এবং সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে দেন। লুৎফর রহমানের ভাইকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। এবং আল্লাহ তাআলা হেফাজত করেন আমাদের সবাইকে, দেশবাসীকে, যারা নির্যাতিত তাদেরকে বেশি করে হেফাজত করেন, নির্যাতনের হাত থেকে রক্ষা করেন। যারা ইন্তেকাল করেছেন তাদেরকে শহীদের দরজা দান করেন আল্লাহ তাআলা। যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে শহীদের দরজা দান করেন। এবং আর কোনো নির্যাতন যেন না হয়, আর কেউ মৃত্যুবরণ অযথা যেন না করে, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, আর কোনো পিতার হাহাকার যেন না শুনতে হয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'হু ওয়া আহলুহু। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أسألك موجبات رحمتك وعزائم مغفرتك وغنيمة من كل بر وسلامة من كل إثم
لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا دينا إلا قضيته ولا مجاهدا إلا نصرته ولا مظلوما إلا نصرته ولا مسلما إلا رحمته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم. أنت المستعان عليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك العافية. اللهم إنا نسألك العافية. اللهم إنا نسألك العافية. اللهم اغفر لي उम्मत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. अल्लाह माफ करो उम्मत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के. अल्लाहुम्मा अरहम उम्मत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. अल्लाह रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत के ऊपर रहम करो. अल्लाहुम्मा हफ़ज़ उम्मत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. अल्लाह रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत के हिफाजत करो. अल्लाहुम्मा अहदी उम्मत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. अल्लाह रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत के हिदायत करो. अल्लाहुम्मा इहदिना व इहदि बिना व इहदिना से जमीआ. अल्लाह সবাইকে হেদায়েত করো. আল্লাহুম্মা গফিরলি. আল্লাহ ক্ষমা করো আমাদেরকে. আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদানা. আমাদের পিতামাতাকে ক্ষমা করো. ওয়ালিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত. সমস্ত মুমিন ও মুসলমানদের ক্ষমা করো. আল আহিয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন. তুমি দোয়া কবুলকারী এবং এবং পরম মেহেরবান ও দয়াশীল. ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া যুল জালালি ওয়াল ইকরাম. আলিফ লাম মিম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্না কুন্না মিনাজ জালিমিন. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. এ দুনিয়া ও আসমান ও জমিনের অধিপতি মালিক, তুমি সমস্ত কিছুর উত্তম কার্যনির্বাহকারী. আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা. দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার সমাধানকারী আল্লাহ. তুমি আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দিও আল্লাহ. আমরা সমূহ বিপদ এর মধ্যে হাত উঠিয়েছি তোমার কাছে আল্লাহ. আমাদের ব্যক্তিগত জীবনে বিপদ, পারিবারিক জীবনে বিপদ, সামাজিক জীবনে বিপদ, আমাদের পাড়ায় পাড়ায় বিপদ, আমাদের দেশের মধ্যে বিপদ, সমস্ত উম্মতের মধ্যে বিপদ. অন্নহারা, বস্ত্রহারা, গৃহহারা, দিশাহারা, পথহারা, কন্যাদায়গ্রস্ত, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, জুলুমগ্রস্ত, নির্যাতিত, নিষ্পেষিত আল্লাহ. মারাত্মক নির্যাতনের মধ্যে দেশবাসী এবং উম্মত. সমস্ত সমস্যার সমাধান তোমার কাছে আল্লাহ. তোমার কাছে হাত পাতি আল্লাহ. তুমি তৌফিক দিয়েছো আমাদের হাত পাতার, এবং আমরা আশা করি তুমি আমাদেরকে খালি হাতে ফিরাবা না আল্লাহ. সমস্ত সমস্যা তুমি নিমেষের মধ্যে সমাধান করে দিতে পারো. তো আমাদের গোনার কারণেই সমস্যা, সেটা আমরা স্বীকার করতে চাই না, বুঝিও না হয়তো. আমাদের গোনার কারণেই সমস্যা. আমাদের গোনা মাফ করে দিও আল্লাহ, এবং আমাদেরকে সঠিক পথে প্রতিষ্ঠিত রেখো. যেই পথ জান্নাতুল ফেরদৌসে গিয়ে ঠেকেছে আল্লাহ, সেই পথে আমাদের সবাইকে, দেশবাসী, উম্মতকে সেই পথে রেখো আল্লাহ, যাতে করে তোমার আযাব সহ্য করতে না হয় আল্লাহ. তুমি বলেছো যতক্ষণ পর্যন্ত আমরা মাফ চাইতে থাকবো ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের উপর আযাব দিবা না. আমরা এই গুটি কতক মানুষ তোমার কাছে তোমার
সর্বোচ্চ তোমার দরবারে, যেটা সর্বোচ্চ দরবার, যেটা একমাত্র দরবার, আমরা হাত উঠাচ্ছি আল্লাহ। আমাদের টুটাফাটা কিছু মেহনত করে আল্লাহ, তার ভুল ভ্রান্তি সংশোধন করে তুমি তোমার শাহী দরবারে কবুল করে নিও আল্লাহ, এবং তার আমাদের গোনা খাতা মাফ করে দিও সেই সাথে আল্লাহ, এবং আমাদেরকে গোনার থেকে দূরে রেখো, যেমন উত্তরকে তুমি দক্ষিণ থেকে দূরে রাখো আল্লাহ। এবং আমাদের মজবুত ভাবে তওবা করার তৌফিক দান করো, পুরোপুরি দিনে দাখিল হওয়ার তৌফিক দান করো, প্রতিটা দিনের তোমার পুরা দিনের আরো নিকটে আমরা প্রবেশ করতে পারি, এবং এলেম শিক্ষার দ্বারা প্রত্যেকটা আমল আরো সুন্দর করতে পারি এবং মানুষের কাছে পৌঁছাতে পারি। তুমি আমাদের কবুল করো আল্লাহ। তৌফিক দেওয়ার মালিক তুমি আল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দিয়েই দাও, আমাদের অন্তর চাক আর না চাক তুমি তৌফিক দিয়েই দাও আল্লাহ। এবং এবং আমাদের দেশবাসীকে তৌফিক দিয়ে দাও, আমাদের পুরা উম্মতকে তৌফিক দিয়ে দাও, সবাইকে হেদায়েত দিয়ে দিও আল্লাহ। যাদের কপালে হেদায়েত নাই তাদেরকে তুমি ধ্বংস করে দিও আমাদেরকে ধ্বংস করার আগে, তাদেরকে তুমি ধ্বংস করে দিও আমাদের ধ্বংস করার আগে। তাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না, এটা আমাদের দুর্বলতা। তাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছানোর কথা, আমরা পারছি না আল্লাহ, আমাদের দুর্বলতার কারণে। আমাদেরকে কবুল করো, তোমার দিন প্রতিষ্ঠার জন্য মৃত্যু পর্যন্ত কবুল করো আল্লাহ। এবং আমাদের এই টুটাফাটা মেহনতকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ, যাতে আমাদের আমলনামা খোলা থাকে কিয়ামত পর্যন্ত। পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ দিনের মেহনত করছে, সবার দিনের মেহনত কবুল করো আল্লাহ। দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে, তাদের তাদের তৌফিক বাড়িয়ে দিও আল্লাহ। আমাদেরকে রক্ষা করো শয়তানের ধোঁকা থেকে, নফসের তাড়নার থেকে, মানুষের কুমন্ত্রণার থেকে, দুনিয়ার মারাত্মক আকর্ষণের থেকে এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না। তোমার সন্তুষ্টি অর্জন করার আগে যেন আমরা পৃথিবী হতে না যাই আল্লাহ। তোমার সন্তুষ্টি অর্জন করে তোমার ভালোবাসা মনের মধ্যে স্থাপিত করে, তোমার ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে, তোমার হাবিবের ভালোবাসা অন্তরে নিয়ে, তারপরে যেন আমরা যাই উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থান হতে আল্লাহ। কলেমা সহ এবং শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে, যাতে তুমি এমন সময় যখন তুমি আমাদের উপর সন্তুষ্ট আল্লাহ এবং গর্বিত ফেরেশতাদের কাছে আল্লাহ, তুমি আমাদের রহমত এবং মাগফিরাত এবং হেফাজত এবং হেদায়েতের চাদরে আবৃত রেখো। আমাদের সমস্ত মুসলমান ভাই ও বোনদেরকে আবৃত রেখো, এবং আমাদের সন্তান সন্ততিদেরকে আবৃত রেখো, এবং এবং আমাদের সবাইকে কবুল করে নিও আল্লাহ। আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিও আল্লাহ। আমাদের বিপদ আপদ দূর করে দিও, আমাদের অসুখ বিসুখ দূর করে দিও, আমাদের মধ্যে যারা অসুস্থ, এবং আমাদের আমাদের অন্তরে যাদের কথা আছে অসুস্থ বলে, তুমি তাদেরও সুস্থতা দান করো। বিপদগ্রস্ত বলে তুমি তাদের বিপদও দূর করে দিও আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তোমার তোমার শান মতো চাওয়া হয় নাই আল্লাহ, তোমার শান মতো দান করো আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো আল্লাহ। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই, তিনি যার থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই আল্লাহ। আমাদের মনের নেক হাজত পুরা করে দিও, নেক চাওয়া পাওয়া, এবং এবং আমাদের কবুল করে নিও, আমাদের দেশবাসীকে কবুল করে নিও আল্লাহ। আমাদের যা কিছু আমরা আমল করতে পেরেছি, তার ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিও। এবং আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা শুয়ে আছে কবরে, তাদের কাছে পৌঁছে দিও। এবং সমস্ত মুসলমান, আমাদের দেশবাসী যারা অত্যাচারিত হয়ে মৃত্যুবরণ করেছে, এবং সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ। তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ। আমরা যখন কবরে যাব, আমাদের প্রতি তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও,
আখিরাতের প্রত্যেকটা ঘাঁটিতে আমরা আমাদের হাজিরা দিতে হবে তোমার সামনে, আপনজন প্রিয়জন সহ প্রত্যেকটা ঘাঁটিতে আমাদের প্রতি তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও। জান্নাতুল ফেরদৌস দান করো আল্লাহ। তোমার আতিথেয়তা, তোমার আতিথেয়তার জন্য, তোমার হাবিবের সান্নিধ্যের জন্য আল্লাহ তুমি জালেমকে জুলম থেকে বিরত রেখো। যদি কপালে হেদায়েত থাকে তো হেদায়েত দিও, আর যদি হেদায়েত না থাকে তো ধ্বংস করে দিও আল্লাহ। ধ্বংস করে দিও আল্লাহ, ধ্বংস করে দিও আল্লাহ আমাদের ধ্বংস করার আগে, যদি কপালে হেদায়েত না থাকে। আমাদের পক্ষে অসম্ভব প্রায়, তোমার কাছে কিছুই না। তোমার ইচ্ছার তোমার ইচ্ছার কাছে কিছুই না। তুমি ইচ্ছা করলেই হয়ে যাবে আল্লাহ, তুমি ইচ্ছা করেই ফেলো আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদের কবুল করেই ফেলো আল্লাহ। তুমি আমাদেরকে রহমত এবং মাগফিরাত এবং হেফাজত এবং হেদায়েতের চাদরে আবৃত রেখো সর্বদা। يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مجيب الدعوات برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين والحمد لله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আমরা ইনশাআল্লাহ সামনের মঙ্গলবারে মিলিত হব। দয়া করে শুনবেন, খেয়াল করবেন এবং অন্যদের জানাবেন। সামনের মঙ্গলবারে, তারপর বুধ, তারপর শুক্র।